ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহর কাছে এই দোয়াই করি। তারপর একটা মিষ্টি সকাল, আজকে শবে বরাতের দিন সকালবেলা। এই ভিডিওটা অনেক দিন পর আপলোড করছি, কারণ আমার শরীরটা খুবই অসুস্থ ছিল। এখন একটু সুস্থ হয়েছি, তাই আবার ভিডিও শুরু করেছি। ভিডিও করা ছিল অনেক দিন, কিন্তু এডিটও করা হয়নি, আর ভয়েসও দেওয়া হয়নি, আর ছাড়াও হয়নি। সেদিন সকালবেলা ভালো করে চুলাটা ভালো করে লেপে নিচ্ছিলাম, লেপে নিয়ে আর এতেই ওই শবে বরাতে রুটি করার জন্য ওই পানিটা বসাবো। এই উনানটা করেছি না, এটা খুব ভালো জলে ওই সকালবেলা ভালো করে লেপে নিয়ে আর তারপর এতে গরম পানিটা বসিয়ে দেবো। সেদিন আমরা সবাই রোজা করেছিলাম, শুধু আমার ছেলে করেনি। ওই জন্য সকাল থেকে উঠেই ওই উনুন টুনুন চুলা টুলো লেপে নিয়ে আর তারপর ওই ঘর দুয়ার ঝাঁট টাট দিয়ে নিয়ে আর তারপরেই ওই জিশান সকালে গিয়েছিল বাজারে। বাজার থেকে ওই বাজার করে এনেছিল দুটো নারকেল, আর তার সঙ্গে ওই এনেছিল, আমরা রোজা করেছিলাম আর এমনিতেও আনে ফল টল, ওই 4টে কলা এনেছিল, আপেল এনেছিল, যা যা লাগে ওইগুলো কিনে এনেছিল। ওই ঘি, তারপর সুজি 1 প্যাকেট, তারপর ওই ডাল, কমলা লেবু। তারপর ও বাজার টাজার করে নিয়ে আসার পর আমি ওই ভালো করে পানিটা গরম করে নিয়ে আটার খামিরটা করে নিয়েছিলাম, আর ওই চালের আটাও এনেছিল ও। আর তারপর ওই ডালডা এনেছিল, ওটাও বলা হয়নি না। আর তারপরে বাজার টাজার ঢেলে নিয়ে আর আমি আমার শাশুড়ি মা পানি এনে দিয়েছিল, দেওয়ার পর আমি ঘরটা একটু, দাওয়াটা একটু হালকা মুছে নিয়েছিলাম। তারপর ওই রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিয়ে আর তারপর ওই পানিটা বসিয়ে দিয়েছিলাম। পানিটাও অনেকক্ষণ ধরে ফোটাতে হবে তো, তাই জন্য আগে বসিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপর এদিকে কাজ টাজ করছিলাম। এদিকে ফ্যানটাও ছেড়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি। এই তো এইদিকে আটাটাও চেলে নিচ্ছিলাম আর ময়দাটাও চেলে নিয়েছিলাম, একটু কম করে ময়দা দিয়েছিলাম আর আটাটা চেলে নিয়েছিলাম, কারণ যদি কিছু থাকে নোংরা টোংরা, ওই জন্য। তারপর এদিকে ওই আটার খামিরটাও করে নেব, তারপর আটা ছেনে বেলে রুটিটাও করে নেব। বন্ধুরা, আবার সেই পুরানো কথায় ফিরি। এই তো তারপর যে কথা বলছিলাম, তোমরা যদি আমার ভিডিও নিয়মিত দেখো তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার চ্যানেলে একটা লাইক দিয়ে আমাকে ভিডিও করার জন্য উৎসাহিত করবেন। এই তো এই আটাটা ছেনে নিয়েছিলাম, ছেনে নিয়ে এই এতটা রুটি আমরা করতে পারিনি। একটা একটা গোলাটা ফ্রিজে রেখে দিয়েছি, আর একটা ওই ছোটো লাড্ডুটা ওটাই করেছিলাম। এদিকে আমার শাশুড়ি মা রুটিটা বেলে দিচ্ছিল আর আমি ওদিকে সেঁকে নিচ্ছিলাম। সেদিনে রোজা করেছিলাম বলে, আর বলি এতটা করলে খাওয়াও যাবে না, পরে একদিন করা হবে। আর বেশিটা পানি পড়ে গিয়েছিল, ওই জন্য অনেকটা বেশি হয়ে গেছিলো। তারপর এই তো রুটিটা সেঁকে নিচ্ছি, রুটিটা মাশাআল্লাহ ভালোই হয়েছিল। তারপর ওই হালুয়াগুলো যে করেছিলাম, হালুয়ার ভিডিও তো আপনাদের কাছে আগেই পাঠিয়ে দিয়েছিলাম, শুধু রুটিটা দেওয়া হয়নি, আর তার সঙ্গে লাল লাল মুরগির ঝোলের রেসিপিটাও দেওয়া হয়নি। এই তো এদিকে রুটি দিয়ে খাওয়ার জন্য মুরগির মাংসটা আলু দিয়ে রান্না করেছিলাম। এদিকে আদা রসুন বেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আর এই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে একদম লাল লাল করে মুরগির মাংসটা করব। প্রথমে আলুটা ভেজে নিয়েছিলাম, তারপর হালকা করে মাংসটাও ভেজে নিয়েছিলাম। ভেজে নিয়ে সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে রসিয়ে রান্নাটা করেছিলাম। তরকারিটা খুবই ভালোই হয়েছিল, কিন্তু একটু ঝাল হয়ে গিয়েছিল। তারপর এই তো আমার মুরগির মাংস কষানো প্রায় শেষ। এই তো ঝোলের পানি দিয়ে দিয়েছি আর টকবক টকবক করে ফুটছে। এই দেখুন বন্ধুরা, লাল লাল মুরগির মাংস হয়ে গিয়েছে। তারপর ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। এইদিকে তাকাও, জিয়ান কি করছো? আমি তোমার ভিডিও করছি। এদিকে তাকাও, এদিকে তাকাও।
কি করছো জিয়ান? কি ঘোরাচ্ছ? মেশিন ঘোরাচ্ছ? হ্যাঁ, আস্তে আস্তে পড়ে যাচ্ছে। জিয়ান কি করছো? মাছ দেখছো? জিয়ান কটা মাছ? কই একটা মাছ কই? ওই তো, কই তো মাছ? খেলা করছে? হ্যাঁ, আর কই মাছ? হ্যাঁ, জিয়ান কি করছো? জিয়ান কি করছো? কি করছো? মাছ দেখছো? এই তো তারপর আমাদের বাড়ি নতুন অতিথি এসে গিয়েছে। জিয়ানে এসেছে, এটা হচ্ছে তার 2-3 দিন পর। তার মানে সেই থেকে তো আর ভিডিও শ্যুটই করা হয়নি। আর আপনাদের বললাম না আমার শরীরটা খারাপ ছিল, খুবই খারাপ ছিল, ওই জন্য মানে শ্যুটও করা হয়নি, এডিটও করা হয়নি। তারপর এটা 2-3 দিন পর এটা ক্লিপ নেওয়া। আমার বোন এসেছে আর আমার বোনের ছেলে এসেছে, আর সেই তো, আর মাও এসেছিলো আমাকে দেখতে। তারপর বোন এসেছিলো ওই তারপরের দিনকে, ওই থালা টালা মেজে এই রান্না করছিল, এদিকে মা রান্না করছিল খাসির মাংস, লাল লাল করে খাসির মাংস কষা করেছিল, আর তার সঙ্গে করেছিল ভাত আর গরুর মাংস। আমি খাসির মাংসটা খাই না বলে আমার জন্য করেছিল গরুর মাংস, একটু আলু দিয়ে পাতলা করে একটু ঝোল করে দিয়েছিল, আর খাসির মাংস করেছিল। আর তার সঙ্গে কী করেছিল আর ক্লিপ নেওয়া হয়নি, আর মনেও নেই। এতদিন পর এডিট করলে আর মনে থাকে? তারপর বন্ধুরা এই তো এদিকে মা সব কিছু মশলা টশলা দিয়ে, আদা রসুন লঙ্কা হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মানে মশলাটা ম্যারিনেট করে নিয়েছিল। আর তারপর তেল দিয়ে তাতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ভালো করে মাংসটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছিল। কষিয়ে নিয়ে তারপর এটা প্রেসারে দিয়ে হালকা গরম জল দিয়ে মানে 4-6টা সিটি মেরে নিয়েছিল। একদম মাংসটা ভালো সিদ্ধ হয়েছিল। আর এদিকেই মাংসর ঝোলটা হয়ে গিয়েছে। আর তারপর কদিন শরীর খারাপ ছিল বলে বোন, আমার তো সব অগোছালা হয়ে গিয়েছিল, বোন এসে ছেলের পড়ার টেবিলটা সুন্দর করে গুছিয়ে দিয়েছিল, আর ওই যেখানটায় ওই আলনাটা একটু গুছিয়ে দিয়েছিল। গোছানো থাকে, কিন্তু এই আমার শরীর খারাপের জন্য সব ছেলে এদিক থেকে ওদিক থেকে টেনে টেনে জামা কাপড় নিয়ে পড়তে গিয়েছে, সব এলোমেলো হয়ে গিয়েছিল। তারপর বোন সব ঠিকঠাক করে দিল। ঠিকঠাক করে দেওয়ার পর এই তো অবস্থা। বন্ধুরা আজ তবে আসি, ফিরবো আর একদিন নতুন একটা ব্লগের সাথে।